الحمد لله الذي لا شريك له، له الملك وله الحمد وإليه ترجعون. يحيي ويميت، وإذا أراد شيئا أن يقول له كن فيكون. يعلم ما فوق الفوق وما تحت التحت، وما تجري في العود وما تخوم النحور. الذي خلق آدم من تراب ثم أمر الملائكته بالسجود، وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود. فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود، وكلم عيسى في المهد وهو طفل المولود. وأختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة، ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واذكروا الله فإن الذكر تنفع للمؤمنين، كما قال تعالى فذكر إن نفعت الذكرى. وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى واذكر ربك في نفسك تضرعا وخيفة دون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب. وقد روي قال من أصحاب رسول الله صلى الله عليه وسلم ذهب أهل الدثور صلون كما نصلي، صامون كما يصومون، يتصدقون ونحن لا نتصدق. فقال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على عمل تدركون ما من سبقكم وتسبقون ما من بعدكم. تحمدون تصبحون وتقبلون بعد دبر كل صلاة المكتوبة. وقال رسول الله صلى الله عليه وسلم
কালিমাতানে হাবিবাতানে ইনদাল্লাহ সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মানুষকে তিনি কথা বলার শক্তি দান করেছেন। আল্লাহর জিকির মানুষকে শিখিয়েছেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পবিত্র কোরআনে যখন বনি ইসরাইলকে ডাক দিয়েছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামতের জিকির করো। সরাসরি আল্লাহর জিকির করতে বলেনি, কারণ সরাসরি আল্লাহর জিকির এর যে ওজন, এর যে মর্যাদা, এটা ধারণ করা পূর্ববর্তী উম্মতের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ উম্মতে মুহাম্মদীকেই প্রথম বলেছেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমার জিকির করো, তাহলে কি হবে? আযকুরুকুম, আমি তোমার জিকির করব, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কুফরি করিও না। আমরা গত জুমায় আলোচনা করেছি জুমা জিকিরের কত ফর্ম আছে। আল্লাহ বহুভাবে জিকির শিখিয়েছেন মানুষকে। এই জিকিরের ফরমেশনের মধ্যে কিছু জিকির ফরজ নামাজের পর আল্লাহ নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন যে ফরজ নামাজের পর তোমরা এই জিকিরগুলো করবা, এবং এর মধ্যে কিছু উপকারিতা আছে। তো একদিন আল্লাহ নবী সাহাবীরা বললেন, যাহাবা আহলুদ দুসুর ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী যারা উম্মত রয়েছে তারা তো অনেক মর্যাদার অধিকারী ছিল, তাদের হায়াত অনেক বেশি ছিল, পুরো হায়াত ধরে, বিশাল হায়াত ধরে তারা নামাজ পড়েছে। আমরা নামাজ পড়ি, তারা রোজা রেখেছে, আমরাও রোজা রাখি, কিন্তু তারা যে কাজটা বেশি বেশি করেছে, তারা অনেক সম্পদশালী ছিল। বনি ইসরাইল অধিকাংশ উম্মতি সম্পদশালী ছিল, তারা অনেক দান খয়রাত করেছে। আমরা তো তাদের মতো দান খয়রাত করতে পারি না, আমাদের কি করণীয়? আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দিব না? আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দিব না যেই আমল করলে তোমাদের পূর্ববর্তী যত উম্মত আছে এই উম্মতদেরকে তোমরা ছাড়িয়ে যাবা, তোমাদের পরবর্তী কোনো উম্মত তোমাদেরকে স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না মর্যাদার দিক থেকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদেরকে শিখায় দেন। আল্লাহ নবী বললেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই আমল করো, তোমরা এই মর্যাদা পাবা। আরেক হাদিস আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে এই তাসবিহ, এই হামদ, এই তাকবীর 33 বার করে পড়লো, তাহলে 3 কত হলো? 99 বার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলে সে 100 পূর্ণ করলো, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, যদিও সেই গুনাহ পাহাড় পরিমাণ হয়। পাহাড় পরিমাণও যদি গুনাহ করে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী আরো বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আয়াতুল কুরসি আমরা পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনারা অনেকেই মুখস্থ আছে আয়াতুল কুরসি। যেই ব্যক্তি ফরজ নামাজের শেষে এই আয়াতুল কুরসি পড়ে নিয়মিত, আল্লাহ নবী বলেছেন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তির একমাত্র বাধা ওই ব্যক্তি মারা যাচ্ছে না কেন, শুধুমাত্র সে ইন্তেকাল করতেছে না,
এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথে ওই লোকের বাধা। ও ইন্তেকাল করার সাথে সাথে ওই লোক জান্নাতে চলে যাবে। ফরজ নামাজে সেই আয়াতুল কুরসি, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী সবসময় ফরজ নামাজের সালাম ফিরানোর শেষে হয় ডান দিক ফিরে বসতেন, অথবা মুখ ঘুরিয়ে, যারা মুসল্লি আছে তাদের দিকে মুখ ঘুরিয়ে বসতেন। এটা আল্লাহ নবী বলেছেন, এটা সুন্নাত বলেছেন যে তোমরা তোমাদের নামাজের অংশ শয়তানকে দিও না। এই জন্য সালাম ফিরানোর পর হয় ডান দিক ফিরে বসো, অথবা মুখ ফিরিয়ে উম্মতের দিকে বসো। তো বসি আল্লাহ নবী এই জিকিরগুলো করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দু মিনকাল জাদ। এই দোয়াগুলো পড়তেন আল্লাহ নবী। এবং আল্লাহ নবী এও বলেছেন যে যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে 4 কুল বলি আমরা, 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়বে। শুধুমাত্র ফজর আর মাগরিবে সূরা নাস 3 বার করে। এই আমল যেই ব্যক্তি করবে, আল্লাহ সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, এই যে মানুষকে বিভিন্ন জিন শয়তান তাদেরকে ডিস্টার্ব করে, আক্রমণ করে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সিম্পল কিছু আমল, সাধারণ কিছু আমল, এই আমলগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এটাও জিকির। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফরজ নামাজের শেষে আল্লাহ নবী এই জিকিরগুলো পড়তেন। বিভিন্ন সময়ে আল্লাহর নবী বিভিন্ন রকম জিকির মানুষকে শিক্ষা দিয়েছেন, এক এক সাহাবীকে এক একটি শিক্ষা দিয়েছেন। আল্লাহ তার পবিত্র কালামে বলছেন, ফাইদা হুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে, ফাইদা হুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক সংগ্রহ করো, ওই অবস্থায় থেকেও আযকুরুল্লাহ কাসীরান, তোমরা অধিক অধিক আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। মুমিন ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে, স্মরণ করলে কেন? দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন মানুষের অন্তরের মধ্যে, যদি মুনাফিকদের ব্যাপারে বলেছেন, সাধারণত মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে অসুখ থাকে, রোগ থাকে, যে রোগ চোখে দেখা যায় না, যেই রোগকে বোঝা যায় না। আল্লাহ পবিত্র কোরআনে আরেক আয়াতে বলছেন, অকালু কুলুবুনা গুলফুন, আল্লাহ বলতেছেন তারা বলে আমাদের অন্তর তো সুরক্ষিত। আল্লাহ বলতেছেন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, সুরক্ষিত তো নয়, বরং আল্লাহ তাআলা তাদের অন্তরের ভেতরে মরিচা ফেলে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে। বাররানাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরকে মরিচায় আবৃত করে ফেলেছেন। কাজেই বান্দা জিকির না করা পর্যন্ত কলবের এই অসুখ দূরীভূত হয় না, অন্তরের এই রোগ চলে যায় না। এই যে অন্তরের যে কলবের যে মরিচা, এটা দূর করার জন্য একটা জিকির শিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি হচ্ছে শিরিষ কাগজের মতো। যখন মানুষ এই জিকির করে, তার কলব ডলে ডলে এই মরিচাগুলো তার কলব থেকে উঠায় দেয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মানুষ যত পাপ কাজের দিকে ধাবিত হয়, তার অন্তর অন্ধকারচ্ছন্নতায় নিমজ্জিত হয়। সে যত আল্লাহর জিকির, আজকার এবং ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়, তার কলব তত আল্লাহর নুরানি আলোতে আলোকিত হয়ে যায়। এজন্য মনে রাখবেন, জিকির, আজকার, আমলের
কোনো বিকল্প নাই যদি আপনার জীবনকে সৎ পথে পরিচালিত করতে হয়। এই জন্য মানুষের প্রতি মুহূর্তে মুহূর্তে কিছু পরপর জিকিরের অভ্যাস করা উচিত। আপনি অভ্যাস করেন, আপনার জীবন বদলে যাবে। আমরা একটু সুযোগ পাইলে কি করি? আমরা একটু সুযোগ পাইলেই আড্ডাবাজিতে লিপ্ত হয়ে যাই, আজে বাজে কথাবার্তা আমরা শুরু করি। কি এই অভ্যাস পরিত্যাগ করে আমরা যত জিকিরের প্রতি আমাদের মনোনিবেশ করতে পারবো, আমাদের জীবন কিন্তু তত অন্যদিকে চলে যাবে, আল্লাহ কল্যাণের দিকে আমাদের জীবনকে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা। এই যে কালেমায়ে তাইয়্যিবা, পবিত্র কথা, এগুলোর মিসাল হচ্ছে কাশাজারাতিন তাইয়্যিবাতিন, পবিত্র গাছের মতো, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার মূল হচ্ছে দৃঢ় আর এর শাখা প্রশাখাগুলো আকাশে চলে গেছে। যখন মৌসুম আসে তো উতি উকুলাহা, প্রত্যেক মৌসুমে এই বৃক্ষগুলো ফল দেয়। আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। তার মানে আপনি যে এই জিকিরগুলো করছেন, পবিত্র বাক্যগুলো উচ্চারণ করছেন, ওজিফা করছেন, এগুলো সব আল্লাহর কাছে জমা হয়ে থাকছে। সময় মতো আল্লাহ এর ফল আপনাকে দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন জিকিরে আমাদের মনোনিবেশ করতে পারি, আমাদের জীবনকে যেন আমরা এই জিকিরকে যেন জীবনের অভ্যাসে পরিণত করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي لا شريك له له الملك وله الحمد وإليه ترجعون
يحيي ويميت وإذا أراد شيئا أن يقول له كن فيكون يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخوم اللحود الذي خلق آدم من تراب ثم أمر الملائكته بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل المولود وأختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله اذكروا الله فإن الذكر تنفع للمؤمنين واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب
والعدل والإحسان أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أعط أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى